এখানে আমি নিয়ে নিয়েছি পাকা কুল, আর নিয়ে নিয়েছি আখের গুড়, বিট নুন, গোটা মৌরি, কালো জিরে, গোটা ধনে, জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, একটু তেঁতুলের কাঠ। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে বাটির মধ্যে গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে, গোটা মৌরি, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা একটু ভেজে নেবো। যতক্ষণ না সুন্দর গন্ধ ওঠে ততক্ষণ একটু ভেজে নেবো। এখানে আমি অল্প গরম জলের মধ্যে গুড়টা দিয়ে দিলাম। এবার গুড়টা একটু পাতলা করে নেব। গুড়টা আমি এবার ছাঁকনি করে ভালো করে ছেঁকে নেবো, যাতে তিনটে তিনটে না থাকে, কিছু পোকামাকড় না থাকে। গ্যাস জ্বালিয়ে কড়াই প্রথমে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পাঁচফোড়ন কিছুটা দিয়ে দিলাম এবং দুটো শুকনো লঙ্কা মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পাকা কুলগুলো দিয়ে দিলাম। এবার কুলটি দিয়ে নেড়ে দিলাম। একটু নেড়ে আমি এর মধ্যে দুধটা দিয়ে দিলাম। একটু ফোটার পর আমি 1 চামচ বিট নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ভাজা মশলা, এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম। ব্যাস আমার তৈরি হয়ে গেল কুলের আচার। ব্যাস তৈরি হয়ে গেল আমার কুলের আচার।